আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ভাই ও বোনেরা, মৃত্যুর পর কবরে প্রথম রাত একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময়। এই গুরুত্বপূর্ণ সময়ের বিষয়ে আজ আমি কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইসলামী আকীদা অনুযায়ী কবরের জীবন বা আলমে বারজাখ হলো পরকালের প্রথম ধাপ। কবরের প্রথম রাত একজন মানুষের জন্য হয় অত্যন্ত প্রশান্তির নতবা অত্যন্ত ভয়াবহ। পবিত্র কোরআনে সরাসরি কবরের প্রথম রাত শব্দগুচ্ছ না থাকলেও বারজাখ বা অন্তর্বর্তীকালীন জীবনের কথা বলা হয়েছে। সূরা মুমিনুন আয়াত 100। তাদের সামনে রয়েছে বারজাখ, পর্দা, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা ইব্রাহিম আয়াত 27। আল্লাহ মুমিনদেরকে শাশ্বত বাণীর কালেমায় শাহাদাতের মাধ্যমে দুনিয়ার জীবনের ও পরকালের সুপ্রতিষ্ঠিত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। বিশেষ করে বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসটি সুনানে আবু দাউদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে যখন কবরে দাফন করা হয় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজও শুনতে পায়। এরপর তার রূহকে পুনরায় শরীরে ফিরিয়ে আনা হয়। কবরে দুজন নীল চক্ষু বিশিষ্ট কুৎসিত ভয়ঙ্কর ফেরেশতা আসেন, যাদের নাম মুনকার ও নাকির। তার মৃত ব্যক্তিকে উঠে বসান এবং তা তিনটি মৌলিক প্রশ্ন করেন। 1, তোমার রব কে? 2, তোমার দিন কি? 3, তোমার নবী কি? মুমিন ব্যক্তি ধীরস্থিরভাবে সঠিক উত্তর দিবেন, তখন তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। অবিশ্বাসী বা মুনাফিক সে ঘাবড়ে গিয়ে বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না, তখন তার জন্য জাহান্নামের জানলা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের একটি চাপ রয়েছে যা থেকে কেউ রেহাই পাবে না। মুসনাদে আহমদ। তবে মুমিনদের জন্য চাপ হবে মায়ের কুলের মতো মমতাময়, আর পাপীদের জন্য তা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। একদিকের পাঁজর অন্যদিকে ঢুকে যাবে। প্রিয় ভাইরা, হাদিসে কিছু আমলের কথা বলা হয়েছে যা কবরের আযাব থেকে সুরক্ষা দেয়। নাম্বার 1, সূরা মুলক নিয়মিত রাতে তিলাওয়াত করা। নাম্বার 2, নামাজ, রোজা, সদকা, কোরআন তেলাওয়াত কবরের 4 পাশ থেকে মৃত ব্যক্তিকে পাহারা দেয়। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। সর্বশেষ কথা হলো, কবরের প্রথম রাতই নির্ধারণ করে দেয় পরবর্তী যাত্রা কেমন হবে। এটি একাকিত্বের ঘর হলেও নেক আমল সেখানে পরম হয়ে পাশে থাকে। তাই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম পালন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করাই কবরের মুক্তির একমাত্র পথ।